নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। মার্কেটের যা সিচুয়েশন, আগে যে ভিডিওটা আমরা করেছিলাম মার্কেটকে নিয়ে, যদি ডে ক্যান্ডেলে দেখি আমরা মার্কেটকে, যে ডে ক্যান্ডেলের যে ফরমেশনটা আমার প্রিভিয়াস ভিডিওতে করা ছিল, যে মার্কেট কতখানি আসতে পারে সেই নিয়ে আমরা একটা ইউটিউবের মধ্যে ভিডিও দিয়েছিলাম আমাদের ট্রেডিং জার্নি গ্রুপ থেকে। তো মার্কেটের মধ্যে আমরা যে ফরমেশনটা ড্রয়িং করেছিলাম সেখানে, যে মার্কেট যেই লেভেল পর্যন্ত রিটেস্টমেন্ট আসতে পারে, মার্কেটের রিটেস্টমেন্ট আসার জোন কোথায় বলেছিলাম? অবশ্যই এই জোনটার মধ্যে কিন্তু আমরা একটা রিটেস্টমেন্টের জোন আমরা দিয়েছিলাম, যেখানে আগের ভিডিও যদি আপনারা ক্রস চেক করেন তাহলে দেখতে পাবেন যে এই জোনটার মধ্যে 22,310 এর লেভেল এবং 22,249 এর লেভেল পর্যন্ত মার্কেট আসার আমরা কিন্তু ভিডিও একটা আপডেট করেছিলাম। কারণ এখানে আমার প্রিভিয়াস যদি সেপ্টেম্বর অক্টোবরের ভিডিও দেখেন তাহলে দেখতে পাবেন যখন মার্কেট এই লেভেলে বুল রানে ছিল তখন থেকে আমাদের ফরমেশন ছিল যে এখান থেকে একটা মার্কেটের মধ্যে একটা হেড এন্ড শোল্ডার ফরমেশন ক্রিয়েট করছে মার্কেট, এবং মার্কেট এই জোনটার মধ্যে কিন্তু আমাদের আবার রিটেস্ট করতে আসবে। এবার সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সেইটা, মার্কেট যে এই লেভেলটা পর্যন্ত এসছে, এবার এখানে একটা মার্কেট কি করেছে, মার্কেট এখানে একটা এই লেভেলে একটা গ্যাপ রেখে গেছে। এই গ্যাপটা যদি মার্কেট এই লেভেলটা যে গ্যাপটা রেখে গেছে, এই গ্যাপটা যদি দেখেন, এটা কত লেভেল? 20,200-300 লেভেলে একটা গ্যাপ কিন্তু মার্কেট রেখে গেছে। তো প্রিভিয়াস যদি আমরা দেখি, মার্কেট এই লেভেল থেকে যখন বেরিয়েছে, মার্কেট কি করেছে? হায়ার হাই ফরমেশনে বেরিয়েছে। মানে 2023 এর ডিসেম্বর থেকে 2024 এর জানুয়ারি মার্কেট পুরো বুল রানে ছিল। স্মল ক্যাপ, মিড ক্যাপ, মানে হিউজ মানে টাইপের মানে মিড ক্যাপ আর স্মল ক্যাপের মধ্যে র‍্যালি ছিল। তো এখান থেকে মার্কেট হায়ার হাই ফরমেশনে, এটা হচ্ছে আমাদের এক্সিট পোল আর রেজাল্টের ক্যান্ডেল, একটা সেন্টিমেন্টাল ক্যান্ডেল। বাট এখান থেকে মার্কেট যখন বেরোলো তখন মার্কেট কিন্তু অনেকটা মানে হিউজ র‍্যালিতে বেরিয়েছে এখান থেকে। তো এই লেভেলে মার্কেট এখন পরিস্থিতি যেরকম ধরনের মার্কেটের আছে, মার্কেটকে যদি আমরা দেখি এখান থেকে, মার্কেটের মধ্যে আরো রিটেস্টমেন্ট কিন্তু বাকি আছে। এবার এই জায়গাটা যদি আমি ডে ক্যান্ডেলে মার্কেটকে দেখছি, ডে ক্যান্ডেলে যদি আমরা দেখি মার্কেটকে, মার্কেট এখানে কি করছে? মার্কেট ডে ক্যান্ডেলে এই ক্যান্ডেলটাকে আমরা যদি পিন বার ক্যান্ডেল কনসিডার করা যায় এটাকে, তো পিন বার ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে মার্কেট। তো রীতিমতন যদি আমরা যারা টেকনিক্যালি জানি যে এই ক্যান্ডেলটা কিন্তু মোটেও বুলিশ ক্যান্ডেল নয়, একটা ইনডিসাইডেড ক্যান্ডেলও বলা যেতে পারে। আবার এদিক থেকে দেখতে গেলে ক্যান্ডেলের মধ্যে একটা বাইং এসছে, বাট সেই তুলনায় ক্যান্ডেলের যে ওপেনিংটা ছিল, একটা গ্যাপ আপে ওপেনিং দিয়েছে মার্কেট, সেখান থেকে ক্লোজিং মার্কেট কিন্তু প্রিভিয়াস ক্যান্ডেল ক্লোজিং এর নিচে করেছে। সেই দিক থেকে দেখতে গেলে একটা সেলিং প্রেসার কিন্তু মার্কেটের মধ্যে আছে ডে ক্যান্ডেলে। এবার মার্কেটের যদি ডে ক্যান্ডেলের ফরমেশন যদি আমরা এখান থেকে কনসিডার করে চলি, এই লেভেল থেকে, যদি আমরা মার্কেটের একটা মানে লেভেল যদি আমরা কনসিডার করে চলি, এই জোন থেকে, যে জোন থেকে মার্কেট উঠে এসছে, সেই জোন থেকে যদি মার্কেট যেই জোন থেকে নেমেছে, এই লেভেল থেকে যদি একটা কনসিডার করি, মার্কেট এতখানি এসছে লোয়ার লো ফরমেশন করতে করতে, এই লেভেল থেকে মার্কেট একটা কি করলো, এতখানি আপসাইড মুভ দিল, মানে একটা আপসাইড মুভ করেছে। মুভ করার পরে আমার ভিডিওতে যে বলা ছিল যে এই গ্যাপটা আর এই গ্যাপটা, এখানে একটা গ্যাপ রেখে এসেছিল মার্কেট, এই গ্যাপ দুটো মার্কেট ফিল আপ করতে যাবে। তো আমরা 22,720 থেকে 22,730 অবধি আমরা কিন্তু একটা টার্গেট রেখেছিলাম যে মার্কেট এই লেভেল অবধি একটা গ্যাপটাকে ফিল আপ করতে যাবে। বাট গ্যাপ কিন্তু প্রপারলি ফিল আপ হয়নি এখনো পর্যন্ত। মার্কেট এই লেভেল থেকে কিন্তু আবার রিজেকশন নিয়েছে, রিজেকশন নিয়ে এতখানি রিজেকশন নিয়ে আবার মার্কেট একটা আপসাইড মুভ করার চেষ্টা করছে। এবার মার্কেটের মধ্যে ট্রানজ্যাকশন কিরকম হতে পারে? মার্কেট যদি এই গ্যাপটাকে ফিল আপ করতে যায় 22,720 লেভেল, এই লেভেল থেকে মার্কেট ডাবল টপ করে নিচেও আসতে পারে। প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি মার্কেট এই লেভেলের উপরে সাস্টেইন না করতে পারছে, এইখানে সাস্টেইন যদি না করতে পারছে, তাহলে এখান থেকে মার্কেট ডাবল টপ করে মার্কেট নিচে রিটেস্টমেন্ট দিতে পারে। এই লেভেল থেকে যদি সাস্টেইন না করে মার্কেট আরো নিচে যেতে পারে। 21,000
2250 এর লেভেল ভাঙলে 21965, 21964 লেভেল লো যেটা আছে, এই লেভেলটা যদি ভেঙে যায় মার্কেট, তাহলে আরো নিচের দিকে 21500 অবধি এক্সপেকটেশন করতে পারি আমরা মার্কেটকে। একটা লেভেল ভাঙলে তবেই কি আরেকটা লেভেলের এক্সপেকটেশন কিন্তু আমাদের থাকে। বাট এখান থেকে যদি একটা সাপোর্ট নিয়ে নেয় মার্কেট, মানে যে প্রিভিয়াস রেজিস্ট্যান্স আছে যে গ্যাপটার উপরে, এই গ্যাপের উপরে মার্কেট গিয়ে যদি সাস্টেইন করে যায়, তাহলে মার্কেট এখান থেকে আরো উপরে যেতে পারে। উপরে গেলে কত অবধি যাবে? 23200 লেভেল আমাদের কাছে খুলে যাবে। তারপরের লেভেল যদি যায় তাহলে এই লেভেলটা 23600 লেভেল, তারপরের লেভেল যদি যায় তাহলে আমাদের কাছে 23800 লেভেল আমাদের কাছে মার্কেটের কাছে খুলে যাবে। তো রীতিমতো মার্কেটে যতক্ষণ না পর্যন্ত মানে এই 22800 লেভেলের উপরে মার্কেট ক্লোজ করতে পারছে, এই লেভেলটার উপরে মার্কেট ক্লোজ করতে পারছে, আমি একটু ড্রয়িংটা সরাচ্ছি নাহলে বুঝতে অসুবিধা হবে। যতক্ষণ না মার্কেট এই 22800 লেভেলের উপরে মার্কেট ক্লোজ করতে পারছে, 22800 এর উপরে যতক্ষণ না মার্কেট ক্লোজ করতে পারছে এবং সাস্টেইন করতে পারছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটকে নিয়ে আমরা পজিটিভ থাকতে পারবো না। কারণ ফরমেশন যদি ক্রিয়েট করতে হয় মার্কেটকে প্রপার রিটেস্টমেন্টে ফরমেশন তার উপরে লেভেলের উপরে সাস্টেইন করে কিন্তু মার্কেটকে ফরমেশন ক্রিয়েট করতে হবে। যদি মার্কেট এই লেভেলে গিয়ে যদি সাস্টেইন করতে না পারে এই জোনটার ভিতরে, মানে 22721 থেকে 22800 লেভেল, 22720 থেকে 22800 লেভেলে, এই লেভেলটার উপরে যতক্ষণ না মার্কেট সাস্টেইন করতে পারছে ততক্ষণ পর্যন্ত মার্কেটকে নিয়ে বুলিশ হওয়া যাবে না। তো এই লেভেল থেকে একটা রিজেকশন আসলে মার্কেট আবার 21965-64 লেভেলও আমাদেরকে দেখাতে পারে। তো এখানে মার্কেটকে দেখুন, যারা বিশেষ করে অপশন করেন তাদের প্রপারলি স্টপ লস নিয়ে তো রাখা উচিত। তার সাথে সাথে মার্কেটকে চার্ট নিয়ে কিন্তু আপনাকে প্রেডিকশন করতে হবে যে চার্ট কি বলছে, মার্কেটের মধ্যে মুভমেন্ট কি আছে। এবার আসি কালকে ইন্ট্রাডে পজিশন কি হতে পারে মার্কেটের মধ্যে, সেটা একটু দেখবো। একটু 15 মিনিট চার্টে মার্কেটের মধ্যে ফরমেশন কি আছে সেটা নিয়ে একটুখানি আলোচনা করব আমরা। তারপর আসবো ব্যাক নিফটি বিষয় নিয়ে। তারপর মার্কেট এই লেভেল, যে লেভেলটা আমরা ড্র করে রেখেছিলাম ডে ক্যান্ডেলে 22721 এর লেভেল, 22721 এর লেভেল, এই জোনটা মার্কেট এখান থেকে ফরমেশন কি করছে, একটা ডাবল বটম তৈরি করছে। এখানটায় সাপোর্ট নিয়েছে মার্কেট, সুইং হাইকে ব্রেক করতে পারেনি, ব্রেক না করে সুইং হাইকে ব্রেক না করে মার্কেট এখান থেকে একটা বটম ক্রিয়েট করেছে, এখানে একটা বটম ক্রিয়েট করেছে, একটা বটম ক্রিয়েট করে মার্কেট যাচ্ছে। এখান থেকে হালকা রিটেস্টমেন্ট এসে যদি মার্কেট আবার উপরে যায়, তাহলে আমার টার্গেট তো নরমালি এই লেভেলটা থাকা উচিত, তারপরের টার্গেট আমার এই লেভেলটা থাকা উচিত, তারপরের টার্গেট আমার এই গ্যাপটা। এই গ্যাপটা ফিল আপ করলেই যে মার্কেটকে নিয়ে বুলিশ হতে হবে এমন কোনো কথা নেই। যতক্ষণ না পর্যন্ত এই 22800 লেভেলকে পার করে মার্কেট সাস্টেইন না করতে পারছে নিফটি 50, ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটকে নিয়ে বুলিশ হওয়া যাবে না। তো কালকে মার্কেটের মধ্যে সিচুয়েশন এরকম হতে পারে যে হালকা যদি একটা গ্যাপ ডাউন ওপেন হয়, মার্কেট এই জায়গাটাকে রিটেস্ট করে তারপর যায়, তাহলে কিন্তু ওটা সবথেকে বেশি বেটার হবে। আর যদি একটা গ্যাপ আপ ওপেনিং দিয়ে দেয়, তাহলে মার্কেট এই লেভেলটাকে বার করবার চেষ্টা করবে। এই লেভেলটা কত, এই লেভেলটা আমরা দেখে নেব একটুখানি, এই লেভেলটা কত লেভেল আছে। একটা প্রথম রেজিস্ট্যান্স আমাদের কালকে মার্কেটের জন্য হচ্ছে 22578 এর লেভেল, এটা আমাদের কাছে। তার আগে একটা রেজিস্ট্যান্স আছে, হালকা রেজিস্ট্যান্স আছে। যদি মার্কেট এই লেভেল পর্যন্ত 22520 থেকে 22523 এর লেভেল অবধি যদি মার্কেট একটা গ্যাপ আপ ওপেনিং দেয় এবং এই লেভেল থেকে মার্কেট কেটে যদি বেরোবার চেষ্টা করে, তবে 22578 অবধি টার্গেট রাখতে পারবো। তারপরের রেজিস্ট্যান্স যদি দেখি, তাহলে মার্কেটের কাছে আমাদের তারপরের রেজিস্ট্যান্স কিন্তু 22600 লেভেল, এই লেভেলটা কিন্তু আমাদের কাছে একটা রেজিস্ট্যান্স আছে 22600। মানে মার্কেট যেরকম ভাবে ভেঙে ভেঙে এসছে, আমরাও মার্কেটকে যখন উপর দিকে উঠবো তেমন কিন্তু পার্ট বাই পার্ট কিন্তু আমাদেরকে উপরে উঠতে হবে। তো 22600 এর উপরে আমাদের টার্গেট কত থাকবে, তারপরের উপরের টার্গেট থাকবে এই লেভেলটা। 15 মিনিটের চার্টে আমি দেখছি এই লেভেলটা 22640 থেকে 22645 এর লেভেল একদম। দেন তারপরের টার্গেট আমাদের থাকবে কত, তারপরের টার্গেট থাকবে 22663 লেভেল।
তো এতগুলো হার্ডাল জোন কিন্তু আছে মার্কেটের কাছে উপরে যাওয়ার জন্য, বাট এখানে মার্কেট কি করছে, এখানে মার্কেট একটা যে বটম ক্রিয়েট করেছে, এই বটম যে ক্রিয়েট করেছে বটমকে তো রেসপেক্ট করবে মার্কেট। বটমটা যে ক্রিয়েট করেছে মার্কেট ক্রিয়েট করে গেছে, এখান থেকে মার্কেট ডাউন সাইডে এই লেভেল থেকে ডাউন সাইডে এসেছে, এই লেভেল থেকে মার্কেট ডাউন সাইডে এসেছে, এখানে একটা বটম করেছে, এখান থেকে মার্কেট আবার রিজেকশন ফেস করে এখানে সাস্টেইন করেছে, মার্কেট সাস্টেইন করে এখানে যাচ্ছে মার্কেট। এখানে কি করেছে, একটা লাস্ট ক্লোজিং ক্যান্ডেল দেখবেন একটা 15 মিনিট চার্টে হ্যামার ক্যান্ডেলে ক্লোজ করেছে। তো মার্কেটের মধ্যে প্রবাবিলিটি থাকবে যে মার্কেট কালকে এই লেভেলটাকে এবং এই লেভেলটাকে রিটেস্ট করতে যাবে। যদি এই লেভেল দুটোকে কেটে বার করতে পারে তাহলে মার্কেটের কাছে ভিউ কিন্তু আমাদের এই জোন পর্যন্ত থাকবে এবং এই গ্যাপটা ফিল আপ করার প্রবাবিলিটিও কিন্তু মার্কেটের মধ্যে থাকবে। 22,676 এর লেভেল যেটা এখানে হাই আছে, আর এই গ্যাপটা ফিল আপ করতে গেলে 22,720 21 এর লেভেল পর্যন্ত কিন্তু মার্কেটকে যেতে হবে। 22,720 এর উপরে যখন 22,800 কে অ্যাটেন্ড করবে মার্কেট, তখন 22,000 সাস্টেইন করতে পারে, তবে কিন্তু আমরা নিফটিকে নিয়ে বুলিশ হব। আদারওয়াইজ মার্কেট এরকমও হতে পারে এই গ্যাপটাকে ফিল আপ করে মার্কেট এখান থেকেও আবার ডাউন সাইড মুভ করতে পারে। সেটা তো আমাদের গ্রুপের মধ্যে অন মার্কেটের প্রাইস অ্যাকশনের ভিডিও শেয়ার করাই হবে। এখানে কোনো বাই সেলের রিকমেন্ডেশন না, অনলি ফর এডুকেশনাল পারপাস, টেকনিক্যাল নিয়ে। এমনকি পর্যন্ত আমাদের গ্রুপের মধ্যে শনি রবিবার করে ফান্ডামেন্টাল এই জিনিসটাকে নিয়েও একটা কিন্তু ক্লাস চালু হতে চলেছে নেক্সট মান্থ থেকে। যে ক্লাস নেবেন সে কিন্তু অবশ্যই NISM সার্টিফাইড একজন ব্যক্তি, একজন শিক্ষক ক্লাস নেবেন, যার বিগত 18-19 বছরের এক্সপেরিয়েন্স মার্কেটের মধ্যে আছে, সেই কিন্তু ক্লাস নেবেন। আসুন এবার দেখে নেব একটু ব্যাংক নিফটির মধ্যে কি ফরমেশন ক্রিয়েট করছে ব্যাংক নিফটি। ব্যাংক নিফটির মধ্যে যদি 15 মিনিট চার্টে আমরা দেখি, তো ব্যাংক নিফটির মধ্যে যে গ্যাপটা রেখে ব্যাংক নিফটি এসেছিল এখানে, সেই গ্যাপটা কিন্তু অলরেডি ফিল আপ করেছে ব্যাংক নিফটি। এই গ্যাপটা অলরেডি ফিল আপ করেছে। আর ব্যাংক নিফটি যে জোন থেকে নেমে এসেছে, দেখুন এই একটা জোন থেকে নেমে এসেছিল 15 মিনিট চার্টে। আমি এই চার্টটাকে একটুখানি বড় করার চেষ্টা করছি যাতে বুঝতে সুবিধা হয়। তো ব্যাংক নিফটি কিভাবে এসেছে, ব্যাংক নিফটি আসার সিচুয়েশনটা দেখুন 15 মিনিটের চার্টে। ব্যাংক নিফটি এই লেভেল থেকে যখন ভেঙেছে, একটা লোয়ার লো ফরমেশনে কিন্তু এসেছে। দেখুন যতবার এসেছে ততবার কিন্তু সুইং হাইকে ব্রেক করতে পারেনি, একটা করে নতুন একটা লো ফরমেশন ক্রিয়েট করতে করতে ব্যাংক নিফটি এই জায়গাটা সাপোর্ট নিয়েছিল, এখান থেকে আবার যাওয়ার চেষ্টা করেছে, বাট এখানেও একই ধরনের ফেলিওর কিন্তু ব্যাংক নিফটির মধ্যে এসেছে। তারপরে ব্যাংক নিফটি আবার দেখুন একটা ট্রেন্ড লাইন যদি আপনি এখানে ড্র করেন তাহলে দেখবেন যে একটা লোয়ার লো ফরমেশনে কিন্তু ব্যাংক নিফটি নিচের দিকে আসছে। তো এই ট্রেন্ড লাইনের মধ্যে যে ব্যাংক নিফটি যে ফেসে রয়েছে, এখান থেকে যতক্ষণ না বেরোতে পারছে এই লেভেল থেকে, এই লেভেলগুলো তো হার্ডল জোন হয়ে রয়েছে আমার কাছে, এই লেভেলগুলো আমার কাছে হার্ডল জোন হয়ে রয়েছে, ততক্ষণ পর্যন্ত মার্কেট কিন্তু একটা জোনের মধ্যেই ফেসে রয়েছে। এই লেভেল থেকে মার্কেটকে বেরোতে হবে, এই লেভেল থেকে বেরোতে হলে তবে এই লেভেলটাকে ব্রেকআউট দিলে, মানে 48,800 লেভেল, এই লেভেলটাকে যতক্ষণ না মার্কেট ব্রেকআউট করতে পারছে ততক্ষণ পর্যন্ত মার্কেটকে নিয়ে পজিটিভ থাকা যাবে না। যদি কেউ মনে করে যে হ্যাঁ এখানে মার্কেট এখানে ব্রেকআউট দিয়েছে, এখানে সাস্টেইন করেছে নাকি দেখতে হবে আমাদেরকে, তবে গিয়ে মার্কেটকে নিয়ে একটা ভিউ রাখা যাবে যে হ্যাঁ এর পরের লেভেল কোনটা আছে সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে, যে পরের লেভেল পর্যন্ত মার্কেটকে টার্গেট রাখা যাবে। মার্কেট সব সময়ের জন্যই আনপ্রেডিক্টেবল, মার্কেট কখন কি রূপ দেখাবে আমাদেরকে কেউ বলতে পারে না। সুতরাং আপনাকে যদি কাজ করতে হয় মার্কেটের মধ্যে, যদি অপশনের মধ্যে কাজ করতে হয়, তাহলে গিরগিটির মতন রং পরিবর্তন করতে হবে মার্কেটের সাথে সাথে। মার্কেট যেরকম রং পরিবর্তন করছে আপনাকেও সেরকম রং পরিবর্তন করতে হবে। আপনি যদি মার্কেটের বিরুদ্ধে কাজ করেন তাহলে অবশ্যই কিন্তু লস হবে, মার্কেটের মধ্যে লস আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যারা ইনভেস্টর, যারা অনেক মানে পোর্টফোলিও বিল্ড করে, যারা ইনভেস্টমেন্ট করে, তাদের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, দেখুন যদি ফেসে থাকেন তাহলে হোল্ড করে যাওয়াটা বেটার। মার্কেট আপনাকে এমন একটা সিচুয়েশন দেখাবে যেখান থেকে মানে এখনো পর্যন্ত প্রপারলি সেল অফ কিন্তু মার্কেটের মধ্যে আসেনি। মার্কেট যখন সেল অফ আসবে
তখন কিন্তু আপনার মানে সাইকোলজিকে খুব খারাপ করবে। যেখানে আমাদের অধিকাংশ ব্যক্তিরাই সেই জায়গাটা ধরে রাখতে পারবে না এবং সেই জায়গা থেকে মানে স্কেল করে দিয়ে বিক্রি করুন মানে বেরিয়ে যাবে। কিন্তু ঘটনা হচ্ছে দেখুন, যতক্ষণ না আপনি মার্কেটকে সময় দিচ্ছেন, যতক্ষণ না আপনার ইনভেস্টমেন্টকে সময় দিচ্ছেন, অবশ্যই আপনাকে ফান্ডামেন্টালি ভালো কোম্পানি বুঝে ইনভেস্ট করতে হবে। এই নয় যে একটা পেনি স্টকের মধ্যে ইনভেস্ট করলেন। যদি আপনার মনে হয় কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে যোগাযোগ করতে হবে, তো অবশ্যই আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হতে পারেন। আমাদের সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্টের সঙ্গে যুক্ত হয়েও আপনি কনসাল্ট করেও কিন্তু তার সঙ্গে আলোচনা করেও কিন্তু কাজ করতে পারেন। এবং আমাদের এখান থেকে লার্নিং এর যে প্রসেসগুলো আছে সেই লার্নিংগুলো আপনি নিতে পারেন, আসতে পারেন আমাদের গ্রুপে। আমাদের কোনো প্রিমিয়াম সার্ভিস অ্যাভেলেবেল নয়, আমি নিজে কোনো সেবি রেজিস্টার নয়, বাট আমরা যে ব্রোকার হাউসের সাথে কাজ করি সেখানে কিন্তু আমাদের সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট কিন্তু আছেন, তাদের সঙ্গেও আপনি কনসাল্ট করতে পারবেন, তাদের সঙ্গেও আপনি কথা বলতে পারবেন। অবশ্যই দেখুন বাজার ব্যাংক নিফটির মধ্যে সিচুয়েশন কি আছে, এবার আমি একটুখানি ডে ক্যান্ডেলে চলে যাচ্ছি। ডে ক্যান্ডেলে গেলে ওভারঅল মার্কেটের ভিউ কি আছে সেটা কিন্তু একটুখানি ক্লিয়ার হয় আমাদের কাছে। তো ডে ক্যান্ডেলে আমি ব্যাংক নিফটিকে নিয়ে যে ভিডিওটা আমি 6 মাস আগেও করেছিলাম, যে ব্যাংক নিফটিকে নিয়েও আমি একটা কিন্তু বলেছিলাম যে ব্যাংক নিফটিও কিন্তু নিচের দিকে আসবে। দেখুন ইকোনমিক্যালি দিক থেকে দেখতে গেলে এখন অধিকাংশ মানুষ কিন্তু ব্যাংকের মধ্যে টাকা রাখা ভুলে যাচ্ছে। ব্যাংক যদি ব্যবসা না করতে পারে তাহলে কিন্তু একটা দেশের পরিকাঠামো কিন্তু অনেকটা নড়বড় হয়ে যায়। তো সেই দিক থেকে দেখতে গেলে আমি ব্যাংক নিফটিকে নিয়েও একটা প্রেডিকশন দিয়েছিলাম যে ব্যাংক নিফটিও কিন্তু এখানে রিটেস্ট করবার মানে এখানে হেড এন্ড শোল্ডার টাইপের ফরমেশন কিন্তু ব্যাংক নিফটির মধ্যেও আমরা পেয়েছিলাম এবং ব্যাংক নিফটিও কিন্তু সেই লেভেল পর্যন্ত আমাদের টার্গেট যেটা ছিল সেই টার্গেট কিন্তু অ্যাচিভ করে দিয়েছে। দেখুন আমরা খুব কম ভিডিও করি ইউটিউবের মধ্যে, বাট যেটুকু ভিডিও করব সেটুকুনি কিন্তু প্রপার ভিডিও করি, প্রপার নলেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এবার নেক্সট মার্কেট কি করতে পারে, মার্কেট এখান থেকে এতখানি এসেছে, আমি এটাকে ক্লিয়ার করে বোঝাতে সুবিধা হবে। মার্কেট এই লেভেল থেকে ডাউন সাইডে এসেছে, এখানে একটা বটম তৈরি করেছে, আবার এখানে গেছে মার্কেট রিজেকশন নিয়ে এখানে আবার একটা বটম তৈরি করছে। বাট এখানকার বটমটা যদি একটুখানি দেখেন ভালো করে তাহলে আপনি এই জিনিসটা দেখুন একটুখানি, এই লেভেলটাকে কিন্তু মার্কেট বটম তৈরি করেছে, মানে এখান থেকে মার্কেট ডাউন সাইডে এসেছে, ডাউন সাইডে এসেছে এত পর্যন্ত। এখান থেকে মার্কেট এতখানি গেছে, গিয়ে আবার একটা বটম তৈরি করেছে, এখানে গিয়ে মার্কেট আবার এতখানি গেছে, এখান থেকে আবার এসেছে মার্কেট আবার একটা। দেখুন একটা জিনিস দেখুন, এখানে কিন্তু মার্কেট আবার একটা মানে সুইং হাইকে ব্রেক করতে পারছে না, মার্কেট চেষ্টা করছে যাওয়ার, বাট মার্কেটের মধ্যে কিন্তু একটা প্রেসার কিন্তু আছে, মার্কেটের মধ্যে সেলিং প্রেসারও আছে, এফআই কন্টিনিউ সেল করে যাচ্ছে মার্কেটের মধ্যে। দেখুন এখানে মার্কেট যদি এই লেভেলটা সাস্টেইন যদি না করতে পারে, আজকে ক্লোজিং কত আছে 48,056 লেভেলে আজকে ক্লোজিং আছে। মার্কেটের লো কোথায় আছে, লো হচ্ছে 47,702 এর লেভেল, মানে এই লেভেলটা লো আছে। যদি মার্কেট এই লেভেলটাকে কেটে এখানে সাস্টেইন করে যায় তাহলে মার্কেটের কাছে নিচের দিকের রাস্তা কিন্তু আরো খুলে যাবে। নিচের দিকের রাস্তা যদি খুলে যায় তাহলে মার্কেটের কাছে আরো ডাউন সাইডে আসার এক্সপেকটেশন আমরা থাকবে কত অবধি, মার্কেট যদি এই লেভেলটাকে ব্রেকডাউন করে দেয়, এই লেভেল থেকে ব্রেকডাউন করলে আমার নেক্সট জোন কোথায় পড়ছে মার্কেটের কাছে, এই লেভেলটা, এই জোনটা আমার নেক্সট জোন পড়ছে, তারপরে জোন পড়ছে আমার এই লেভেলটা, যেটা আমার এক্সিট পোল আর ইলেকশন রেজাল্টের ক্যান্ডেল ছিল এই লেভেলটা। এই লেভেলটা যদি ব্রেকডাউন করে তাহলে আমার এই লেভেলটা, তাহলে এখানে যদি আমরা একটা হরিজন্টাল লাইন ড্র করি তাহলে হরিজন্টাল লাইন ড্র করলে কোথায় কোথায় লেভেলগুলো আসবে সেটা আমাদের কাছে ক্লিয়ার হবে। যদি হরিজন্টাল লাইন ড্র করি প্রথম লেভেল আমাদের কাছে পড়বে হচ্ছে এই লেভেলটা যদি ব্রেক করে মার্কেট 47,740 এর লেভেল যদি ব্রেক করে মার্কেট ডাউন সাইডে, তাহলে ডাউন সাইডের ভিউ আমাদের কাছে খুলে যাবে হচ্ছে 46,987 থেকে 46,700, যেটা অপশন চেন ডাটায় যেখানে পুট রাইটার বসে রয়েছে
ভালো পরিমাণে একটা সাপোর্টের কাজ করবে মার্কেট। তারপরে সাপোর্ট যদি দেখি মার্কেটের কাছে 45,927 থেকে 47,740 এর লেভেল যদি মার্কেট ভেঙে নিচের দিকে আসে তাহলে 46,251 লেভেল তারপরের সাপোর্ট জোন। তারপরের সাপোর্ট জোন যদি দেখি একদম ডিরেক্টলি মার্কেট এই লেভেলটায় 44,880 লেভেল পর্যন্ত আসার প্রবাবিলিটি থাকবে। যদি মার্কেট এই লেভেল থেকে যদি সাপোর্ট নিয়ে যদি উপরে ওঠার চেষ্টা করে তাহলে একটার পর একটা ধাপে ধাপে আমাদেরকে কিন্তু রেজিস্ট্যান্স পার করতে হবে। সেটা হচ্ছে মার্কেট যদি এই লেভেল থেকে একটা সাপোর্ট নিয়ে মানে এর উপরে যদি সাস্টেইন করে মার্কেট বটম তৈরি করার চেষ্টা করে তাহলে প্রথম টার্গেট আমাদের কাছে এই লেভেলটার উপরে যতক্ষণ না মার্কেট বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা নেক্সট লেভেল এই লেভেলটা আর এই লেভেলটা আমাদের টার্গেট কিন্তু পরস্পর বেরিয়ে যাবে। তো এই লেভেলগুলো আমাদের যদি রেজিস্ট্যান্স দেখি তাহলে রেজিস্ট্যান্স কোথায় কোথায় করছে মার্কেটের সেটাও একটু দেখে নেব। এই লেভেল যদি বার করে মার্কেট যদি এখানে বটম ক্রিয়েট করে মার্কেট যদি বার করে 48,056 লেভেলে যদি ক্লোজিং থাকে মার্কেট আজকে ক্লোজিং আছে তো নেক্সট লেভেল আমাদের বের হচ্ছে 48,895 লেভেল সরি একটু রাউন্ড সাইড হবে 48,700 লেভেল। তারপরের লেভেল যদি আমরা দেখি তারপরের লেভেল হচ্ছে 49,369 এর লেভেল 49,345 এর লেভেল সেকেন্ড লেভেল রেজিস্ট্যান্স যাকে বলবো। আর থার্ড রেজিস্ট্যান্স যদি বার করি তাহলে এখান থেকে আমাদের থার্ড রেজিস্ট্যান্স পড়বে হচ্ছে এই জোনটা একটা জোন হবে 50,200 থেকে 50,642 এর লেভেল মার্কেটের কাছে এই জোনটা থাকবে। মানে মার্কেটকে যদি উপরে যেতে হয় তাহলে এই তিনটে ধাপের লেভেলকে তো পার করে আমাকে মার্কেটকে যেতে হবে। এখান থেকে যদি বটম ক্রিয়েট করে মার্কেট তাহলে প্রথম টার্গেট হবে আমার এটা, দ্বিতীয় টার্গেট এটা, তৃতীয় টার্গেট এটা, চতুর্থ টার্গেট এটা। এবার একটা জিনিস মাথায় রাখুন যে এখন মার্কেটের যা বর্তমান সিচুয়েশন ব্যাংক নিফটি যেরকম আগে 1200 পয়েন্ট 1300 পয়েন্ট মুভ করা আপ ডাউন মুভ করা কোনো ব্যাপার ছিল না, বাট এখন কিন্তু মার্কেট কি করছে মার্কেট একটা হয় গ্যাপ আপ দিচ্ছে, গ্যাপ আপ দিয়ে হালকা রিটেস্ট করছে কনসলিডেট হয়ে যাচ্ছে, হয় গ্যাপ ডাউন করছে, গ্যাপ ডাউন করে হালকা উপর দিকে আপসাইড মুভ করে কনসলিডেট হয়ে যাচ্ছে। মার্কেট কিন্তু অধিকাংশ দিন এরকম ভাবেই চলবে। মার্কেট এমনও হতে পারে মার্কেট যদি এখান থেকে এই লেভেল থেকে ডাউনফল দেখিয়ে দেয় তাহলে দেখুন ফরমেশনটা কিরকম হচ্ছে। মার্কেট এতখানি গেছিল, এতখানি রিটেস্ট করে আবার গেছে, আবার রিটেস্ট করেছে, এখানে আবার গেছে, আবার রিটেস্ট করে মার্কেট যে গেছে এরকম ভাবে দেখুন ফরমেশন কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো সব সময় যে কোনো সময় মার্কেটে কাজ করবেন তো একটার পর একটা লেভেল অনুযায়ী কাজ করুন। যারা অপশন করে বিশেষ করে প্রপারলি স্টপ লস নিয়ে তো অপশন করা উচিত। অপশনের মধ্যে হিউজ লস আছে, হিউজ লস। যদি একটু এদিক থেকে ওদিক হয়েছে তাহলে লস মানে অবধারিত যাকে বলে। আর যারা মার্কেটের মধ্যে ইনভেস্টর আছেন তাদের ক্ষেত্রে একটা কথা বলবো, একটু ধৈর্য মার্কেটে এখন ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। তার সাথে সাথে নিজের সাইকোলজিকে ঠিক করতে হবে, তার সাথে সাথে নিজের মনকে ঠিক রাখতে হবে। যদি আপনার ইনভেস্টমেন্ট সঠিক জায়গায় থাকে, ইনভেস্টমেন্ট সঠিক মানে সেক্টরে থাকে, লার্জ ক্যাপ সেক্টরের মধ্যে থাকে, কি ভালো কোম্পানির মধ্যে থাকে, আমি বলছি না যে মিড ক্যাপ খারাপ কিংবা লার্জ ক্যাপ সবথেকে ভালো, ভালো কোম্পানির মধ্যে তার ফান্ডামেন্টাল ইনভেস্ট করতে গেলে দেখুন ফান্ডামেন্টালটা খুবই গুরুত্বপূর্ণ। ফান্ডামেন্টাল জানা, ফান্ডামেন্টাল শেখা এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইনভেস্টরদের কাছে। তো আমাদের ট্রেডিং জার্নি গ্রুপ থেকে, ট্রেডিং জার্নি পরিবার থেকে একটা লার্নিং এর প্রসেস কিন্তু আমাদের চালু করা হচ্ছে আগামী এই ইয়ার এন্ডিং এর পর থেকে। তার সাথে সাথে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল দুটোই ক্লাস কিন্তু আমাদের এখানে হবে। তার জন্য আপনি যদি মনে করেন তো আমাদের নম্বরে যোগাযোগ করতে পারেন 9674579223 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। ট্রেডিং জার্নি দেখতে থাকুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।